জ্বালানি সংকটে স্থবির চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে। বৈশ্বিক যে জ্বালানি সংকট এর প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। আমরা দেখছি সাম্প্রতিক সময়ে আমদানি রপ্তানি কার্যক্রমের যে গতি সেটি অনেকটাই কমে এসেছে। এখানকার যারা বিশেষ করে বাংলা ট্রাক রয়েছেন সেটির ব্যাপক সংকট রয়েছে। এখানকার আমদানি রপ্তানিকারকরা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে 15 থেকে 20% অন্তত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। যদিও ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে বা একক যে আসলে কোনো ধরনের ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটেনি, কিন্তু ট্রাক চালক এবং ট্রাক মালিক বলছেন যে আসলে তাদের যে জ্বালানি যে চাহিদা সেটি কিন্তু ব্যাপকভাবেই আসলে সংকট রয়েছে এই মুহূর্তে। কারণ দূরপাল্লার যে সমস্ত ট্রাকগুলো পণ্য নিয়ে যাতায়াত করে তারা আসলে দীর্ঘ সময় রাতভর লাইন ধরেও আসলে তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না, এমনটাই বলছেন তারা। তো এই যে সংকট, এই তেলের সংকটের কারণে তারা বলছেন যে একদিকে যেমন পণ্য আনা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পণ্যের যে সমস্ত দাম সেগুলো আসলে বৃদ্ধি পাবে এমনটা আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আরও একটি সংকট এই মুহূর্তে রয়েছে ভারতের যে ভারত সরকার সম্প্রতি এখানে হচ্ছে স্থলবন্দর দিয়ে আমদানি, বিশেষ করে পাথর আমদানি কার্যক্রমে তারা হচ্ছে এলসি ভ্যালু বৃদ্ধি করেছে। এর প্রভাবও আসলে ব্যাপকভাবে পড়েছে। আমরা দেখেছি যে সোনা মসজিদ স্থলবন্দর মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর এবং এখানে সবচেয়ে বেশি যে পণ্যটি আসে এর সিংহভাগই হচ্ছে পাথর, এবং এই পাথরে ব্যাপকভাবে আসলে ধস নেমেছে। গত এই চলতি মাসের গত 2 সপ্তাহে যেই হারে ছিল তার প্রায় 100 বেশি আসলে ট্রাক, পণ্যবাহী ট্রাক প্রতিদিন আসলে কমেছে আমদানি রপ্তানি। এ ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম।